প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করোনা ভাইরাসের দুর্যোগের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগী রাখার জন্য অনলাইন পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে সময় নষ্ট না করে, এজন্য অনলাইন ক্লাসে পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। আশা করি এতে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অনেকটা সহায়ক হবে। এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের এক্সারসাইজ 8.2 এর ত্রিকোণমিতিক অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনার পূর্বে আমরা কিছু সূত্র এখান থেকে জেনে নিব। যে আমরা পাঠে চলে আসি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এই সূত্র থেকে এটা আমরা জানি। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র এখান থেকে জেনে নিতে পারবো। sin স্কয়ার থিটা ইকুয়াল 1, cos স্কয়ার থিটাকে আমরা যদি ডান পাশে নিই তাহলে মাইনাস cos স্কয়ার থিটা হবে। এখন যদি আমরা cos স্কয়ার থিটাকে বাম পাশে রেখে sin স্কয়ার থিটাকে ডান পাশে কনভার্ট করি তাহলে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কি হবে? sin স্কয়ার থিটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা সূত্র দেখি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমরা জানি। এখান থেকে আমরা সূত্র বের করে নিব যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আবার লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। আমরা আরেকটা সূত্র লিখব cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে কি লিখব? cosec স্কয়ার থিটা, আমরা যদি এটা cot স্কয়ার থিটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা। এই 1টা আমরা বাম পাশে আনলে কি হবে? -1 হবে, ডান পাশে cot স্কয়ার থিটা হবে। এছাড়াও আমরা এই অধ্যায়ে আরো কিছু সূত্র শিখব। tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার জানি যে tan থিটা সমান 1 বাই cot থিটা লিখতে পারবো। জানি cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। আবার cot থিটা সমান লিখতে পারবো 1 বাই tan থিটা। sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা। আবার cosec থিটা সমান 1 বাই sin থিটা। sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা এবং cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা। এই সূত্রগুলো আমরা এই অধ্যায় থেকে আমরা এই সূত্রগুলো শিখব। এই সূত্রগুলো আমরা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের কাছে সহজ করে আমরা অঙ্ক করতে পারবো। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রগুলো এখন আমরা সকলেই খাতায় উঠায় নিব এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থীরা, আমরা এখন এক্সারসাইজ
8.2 এর আমরা কিছু সমস্যা সমাধান করব। 8.2 এর অনুশীলনী 8.2 এর কোশ্চেন নাম্বার 7 এটা আমরা সলভ করব। cosec a equal a by b হয় যেখানে a is greater than b is greater than 0 হয়, তবে প্রমাণ করতে হবে tan a equal plus minus b by root over a square minus b square। তা এটা আমরা এখন সলভ করব। দেওয়া আছে cosec a equal a by p, cosec a equal a by b। আমরা এখন উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কি হবে, cosec স্কয়ার a equal a স্কয়ার by b স্কয়ার আমরা লিখে দিব বর্গ করে। আমরা একটা সূত্র জানি যে cosec স্কয়ার a সমান আমরা জানি কি 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। এখানে আমরা কি জানি, cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a, cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। এখন cot স্কয়ার a কে আমরা বাম পাশে রেখে আমরা 1 টাকে ডান পাশে নিতে পারি। এই 1 টাকে আমরা ডান পাশে নিলাম, চিহ্ন চেঞ্জ হলো, মাইনাস হয়ে যায়। তাহলে ডান পাশে আমরা এখন কি করব, লসাগু করতে পারি। b স্কয়ার লসাগু হলে হবে a স্কয়ার, 1 এর সাথে এটা সরাসরি গুণ হয়ে b স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখন এটা কি লিখতে পারি, cot স্কয়ার। cot স্কয়ার আমরা কি লিখতে পারি, 1 বাই tan স্কয়ার a। আমরা জানি কি cot সমান সমান কি লিখতে পারি, আমরা জানি cot a ইকুয়াল 1 বাই tan a। তাহলে cot স্কয়ার a সমান আমরা কি লিখতে 1 বাই tan স্কয়ার লিখতে পারি। তো এখন আমরা যদি ব্যস্তকরণ করি কি হবে, tan স্কয়ার a ইকুয়াল b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি করলাম, ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে কি হবে, লবেরটা হরে আসবে, হরেরটা লবে যাবে। ঠিক আমাদের প্রমাণটা দেখি, tan a, তাহলে আমাদের কি করতে হবে, স্কয়ার রুট করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কি হবে, শুধু tan a হবে। tan a গুলো আমরা কি করে জানি যে স্কয়ার রুটের বেলায় মূলগুলো জয় জয় থাকে, এজন্য আমাদেরকে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব, আমরা লাইনটা এখানে লিখব। আমরা এখন কি লিখতে পারি, অতএব tan a ইকুয়াল প্লাস মাইনাস b বাই রুট উপরে নিচে পৃথক করে দিলাম। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণটা ছিল tan a ইকুয়াল 1 প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখানে আমরা কি লিখতে পারবো, আমরা প্রুফ লিখে দিই। এখন আমরা আরেকবার দেখি অঙ্কটা। cosec a ইকুয়াল a বাই b হয় যেখানে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 0, তবে প্রমাণ করতে হবে tan a ইকুয়াল প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা সলিউশন দেখব। দেওয়া আছে cosec a ইকুয়াল a বাই b, আমাদের কি দেয়া ছিল, cosec a ইকুয়াল a বাই b, বা আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষ কি করলাম, বর্গ করলাম। বর্গ করলে cosec স্কয়ার a হবে ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। cosec স্কয়ার a একটা সূত্র আমরা জানি, যেটা সাইড নোটে ডান পাশে আমরা উল্লেখ করেছি। cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। cosec স্কয়ার a সমান কি লিখতে পারি, 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার।
এখন আমরা এই 1টাকে আমরা ডান পাশে কনভার্ট করলাম। ডান পাশে নিলে কি হবে, প্লাস ছিল এখানে মাইনাস হবে, cot স্কয়ারে এখানে বসে যাবে। এখন আমরা cot স্কয়ার সমান কি লিখতে পারি, cot a সমান আমরা জানি tan a 1/tan a, cot a equal 1/tan a equal 1/tan a। তাহলে cot স্কয়ার a সমান কি লিখতে পারি, 1/tan স্কয়ার লিখতে পারি, যেহেতু স্কয়ার আছে এখানে 1/tan স্কয়ার হবে, ইকুয়াল এখানে আমরা লসাগু করতে পারি b স্কয়ার লসাগু। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর সাথে গুণ করলে কি হবে, b স্কয়ার হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এখন আমাদের প্রমাণে বলা আছে tan a, এখানে আছে 1/tan স্কয়ার। তাহলে আমরা প্রথমে কি করব, ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি, লবেরটা হরে যাবে, হরেরটা লবে আসবে। তাহলে 1 নিচে 1 অনেক তো কোনো tan স্কয়ার বাই 1 মানে tan স্কয়ারে ইকুয়াল এখানে b স্কয়ার হরে ছিল লবে গেছে, আর a স্কয়ার মানে b স্কয়ার নিচে আসছে। এখন আমরা কি করব, যেহেতু এখানে tan a আছে উভয় পক্ষকে আমরা কি করব, স্কয়ার রুট করব, বর্গমূল করে দিব। বর্গমূল করলে আমাদের এখানে হবে tan a ইকুয়াল প্লাস মাইনাস, আমরা জানি যে বর্গমূল করলে তার মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, আমরা প্লাস মাইনাস এর জন্য ইউজ করি, b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে রুটটা b স্কয়ার উপরেও আছে নিচেও আছে, তাহলে b স্কয়ার কে রুট করলে শুধু b থাকবে, আর রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি সকলে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী আরেকটা সমাধান করব, আরেকটা অঙ্ক সমাধান করে আমরা দেখব যে আমরা এদের কতটুকু অগ্রগতি করতে পেরেছি। তোমাদের বইয়ে আমরা আরেকটা অঙ্ক শুরু করি। দেখো কোশ্চেন তোমাদের এক্সারসাইজ 8.2 এর 9 নম্বর কোশ্চেনটা আমরা বসাচ্ছি। tan theta equal x by y, যেখানে x not equal to y এত হলে আমরা কি লিখব, x sin theta plus y cos theta divided by x sin theta minus y cos theta এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করো, এটা তোমাদের বইয়ের 9 নম্বর আছে এই অঙ্কটি। আমরা এটা সলভ করব। সলিউশন দেওয়া আছে দিয়ে আমরা শুরু করতে পারি। দেওয়া আছে tan theta equal x by y। আমরা জানি যে tan theta সূত্র আমরা জানি sin theta by cos theta, সেটা লিখব, বা sin theta by cos theta equal x by y। এখানে আমরা যেটা মান বের করতে হবে সেই দিকে লক্ষ্য রাখি, x এর সাথে আছে sin theta এর সাথে আছে x এবং cos theta এর সাথে আছে কত, y। তা আমরা উভয় পক্ষকে x by y দ্বারা গুণ করতে পারি। x by y দ্বারা কি করলাম, গুণ করলাম। উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করলাম, x by y দ্বারা গুণ করলাম। আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষকে x by y দ্বারা গুণ করে, সাইড নোট দিয়ে দিলাম। তো আমরা এখন কি লিখব, এখানে x sin theta divided by y cos theta। তা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কি করব, এখানে ঠিক একই রকম ভাবে x গুণ x, x স্কয়ার বাই y স্কয়ার। এখন আমরা যেটা মান বের করতে হবে সেটা দেখো x sin theta plus y cos theta। এটা আমরা কিভাবে পাবো, এই রাশি থেকে আমরা এটা কিভাবে পাবো, যদি আমরা এই রাশিটাকে যোজন বিয়োজন করি, যদি করি তাহলে কি আমরা এই রাশিটা পাবো। ওকে, তাহলে আমরা এখন এই রাশিটাকে যোজন বিয়োজন করব, যে x sin theta divided by
উপরের রাশিটা নিচেও বসবে, x sin থিটা, নিচেরটা উপরে যে কি হবে প্লাস হবে y cos থিটা ডিভাইডেড বাই মাইনাস y cos থিটা। ঠিক একই রকম ভাবে আমরা ডান পাশে যোজন বিয়োজন করতে হবে, উভয় পাশে x স্কয়ার উপরে বসছে নিচেও বসবে, y স্কয়ারটা উপরে যে প্লাস হবে আর নিচে এসে কি হবে মাইনাস হবে। আমরা একটা সাইড নোট দিয়ে দিব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। তাহলে আমরা দেখো আমরা এটার মান বের হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা প্লাস মাইনাস y cos থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা আমরা অ্যানসার লিখতে পারি। ওকে, চলো আমরা দেখি, আমরা আবার এই অঙ্কটাই বুঝাই দিই। tan থিটা ইকুয়াল টু x বাই y, আমাদের ছিল কি tan থিটা ইকুয়াল x বাই y, x নট ইকুয়াল টু y হলে আমাদের কিসের মান বের করতে হবে, x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y sin থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করি, দেওয়া আছে tan থিটা ইকুয়াল x বাই y। tan থিটার সূত্র আমরা জানি কি sin থিটা বাই cos থিটা, আমরা আগে শিখছি যে tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, x বাই y বসে যাও। আমাদের উভয় পক্ষকে x বাই y দ্বারা কি করলাম গুণ করলাম, x বাই y দ্বারা গুণ করলাম। তাহলে কি হবে x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা, আর x স্কয়ার উপরে গুণ হবে, নিচে গুণ হবে, x স্কয়ার বাই y স্কয়ার। এখন আমাদের এই ফর্ম যদি আমরা আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করছি আমরা, উপরেরটা উপরে বসাচ্ছি, নিচেও বসাচ্ছি, নিচেরটা উপরে যে প্লাস হয়েছে নিচেরটা নিচে মাইনাস হয়েছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজনে আমরা কি করছি যে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, যোজন বিয়োজন করলে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা বের হয়ে গেছে। আমাদের কি বের করতে হবে এটার মান, আমরা এটার মান বের করতে পারছি। আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা সলভ করলাম, এখন আমরা এমসিকিউ কয়েকটা আমরা এমসিকিউ টেস্ট করব। আমরা এমসিকিউ টেস্ট দেখি। এটা এ বি সি, এই কোণটা থিটা, এটার মান হলো 3, এটার মান হলো 1। এখন আমরা দেখব যে এখানে এমসিকিউটা হলো এরকম যে এ বি সি ত্রিভুজে ABC ত্রিভুজে সি কোণ থিটা, সি কোণ থিটা, যে থিটা কি সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, আর এখানে বি কোণটা কত 90 ডিগ্রি, বি কোণটা হলো 90 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন হলো এইটা আমরা এখান থেকে কিসের মান বের করব, এখানে আমরা এসি এর মান বের করতে চাচ্ছি। এত হলে আমরা এসি এর মান নির্ণয় করব। একটা প্রশ্ন হলো এইটা উদ্দীপক, এখান থেকে আমরা কি করব, এটা মান বের করব, দেখা যাক কত হয়। তাহলে আমরা এখন কিভাবে বের করব, আমরা এখানে কয়টা মান লিখলাম, দেখে আমরা কয়টা মান লিখি যে 4 একক, 2 একক, আর একটা মান লিখতে পারি কত √2 একক, একটা হলো √3 একক। এখন আমরা এটা সলভ করব।
যে কত হয়। তা আমরা জানি যে বি কোণটা এক সমকোণ হলে কি হবে, যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বেলা আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা যেই কোণটা থিটা, থিটা কোণের বিপরীত অবশ্যই লম্ব হবে। থিটা কোণ কোনটা? সি কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা আমরা লম্ব লিখব আর এটা কি লিখব? এটা হলো ভূমি। এটা কি লিখব? ভূমি। তাহলে এখন আমরা দেখি এসি এর মানটা কিভাবে বের করব। যে এবিসি ত্রিভুজের আমরা একটু সাইড নোটে দেখি কিভাবে মান বের করব। এসি যদি অতিভুজ হয়, অতিভুজ স্কয়ার সমান সমান কি লিখতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের এসিটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু কি বলি? অতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। তাহলে এসিটা অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন এসি মানটা আমরা বের করব এখান থেকে। তাহলে এসি মানটা বের হলে এবি এর মানটা আমাদের কত দেওয়া আছে? 1। তাহলে 1 স্কয়ার প্লাস বিসি এর মানটা কত? √3 স্কয়ার। তাহলে এখানে 1 স্কয়ার মানে 1, রুট স্কয়ারে রেশিও হয়ে যাবে 3 হবে, 4 হবে। তাহলে এসি স্কয়ার সমান সমান কত? 4। তাহলে এখন দেখা যাক আমরা কি লিখব। তাহলে রুট করলে কত হবে? 2 হবে। 2 একক। কত হবে? 2 একক। এসি এর মানটা কত? 2 একক। তাহলে এখানে 2 একক আছে না? এই যে এটা আমাদের অ্যানসার কত? এইটা। এসি এর মানটা কত হবে? 2 একক হবে। ওকে। তা আমরা আরেকটা সলভ করার চেষ্টা করি, দেখা যাক। এখন আমরা দেখব যে এইখান থেকে আমরা যে যদি আমরা এখান থেকে বলি যে sin θ মান বের করব। কিসে বের করব? sin θ। ঠিক এই উদ্দীপকের সাহায্যে sin θ এর মান কত? তাহলে এটার মান কত হবে? আমরা জানি সহজে মনে রাখার জন্য আমরা বের করতে পারি sin θ সমান সমান আমরা জানি যে sin θ সমান আমরা কি জানি যে সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখবো সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। তাহলে sin θ সমান লিখব, আমরা এটা মুছে দিলাম। sin θ সমান কি লিখব? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? 1। অতিভুজ কোনটা? অতিভুজের মানটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। এসি সমান 2 একক। এটা আমরা বের করে নিয়েছি। তাহলে লম্ব হলো কত? 2 আর অতিভুজ হলো, আমরা লম্বটা কত? লম্বটা বের করে নিয়েছি 1 দেওয়া আছে আর অতিভুজ হলো 2। তাহলে sin θ সমান কি কত হবে? হাফ হবে। sin θ মান কত হবে? এখানে আমাদের অপশন থাকলো, একটা হলো 2 থাকলো, 3 অপশন থাকলো, হাফ অপশন থাকলো। তাহলে এখন কত হবে? আমাদের sin θ মান কি? হাফ। তাহলে আমরা এটা সাগরে লবণ অনেক, যদি আমরা এখন এটা মনে রাখার জন্য এটা মনে রাখি সাগরে লবণ অনেক, তাহলে sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। যদি বলি cos θ মান বের করতে হবে, cos θ মান কি জানেন? কবরে ভূমি অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? ভূমি আছে √3। ভূমি কত? √3 আর অতিভুজ হলো 2। তাহলে ভূমি হলো √3/2। ওকে। ঠিক একই রকম ভাবে আমরা তোমাদের একটা বাড়ি কাজ দিব। এই বাড়ির কাজটা তোমরা বাড়িতে তোমরা করবা। ঠিক এমসিকিউর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সৃজনশীলের পাশাপাশি আমাদের এমসিকিউ এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা একটা বাড়ি কাজ দিব। এই বাড়িতে তোমরা এটা উঠাও। আমরা একটা বাড়ি কাজ দিব এখানে, যে ঠিক একই উদ্দীপকে তোমরা এই উদ্দীপকের ক্ষেত্রেই তোমরা সেটা করবা যে tan θ প্লাস cot θ এটার মান নির্ণয় করো। এইটা আমরা 3 নাম্বার দিলাম। এই একই উদ্দীপকের ক্ষেত্রে তোমরা এই তিনটার মান বের করবা।
ওকে, tan থিটা মানে কি, টেরা লম্বা ভূত, যদি আমরা এরকম মনে রাখি টেরা লম্বা ভূত, tan সমান লম্ব বাই ভূমি, সেখান থেকে আমাদের লম্বর মান আমাদের জানা আছে, ভূমির মানও জানা আছে। ওকে, সেইভাবে। আর cot এর মানটা হলো কি, tan এর উল্টা মানটাই হবে cot এর মান, সেটা আমরা ইউজ করব। তা আশা করি তোমরা সকলেই এই অধ্যায়ের যে বিষয়বস্তু আছে তা অবশ্যই বুঝতে পারছো। আর আমরা এখান থেকে এই বাড়ির কাজটা করব সকলেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।